যদি ঔষর আদায় না করেন, আপনার এই যে ফসল আপনি করেছেন, দর্শকে যে দেখছেন এই ফসলগুলো আপনি করেছেন, এটা কিন্তু হারাম হয়ে যাবে। এটা হারাম হয়ে যাবে। আপনি কি চান আপনার এই জমি হারাম হয়ে যাক, এই ফসল হারাম হয়ে যাক? সেটা কি আপনি চান? অবশ্যই কোনোদিন চান না। এই জন্য এটা যদি হালাল রাখতে চান, হালাল খেতে চান, আপনাকে তাহলে ঔষর আদায় করতে হবে। ঔষর হচ্ছে আরবিতে আশারা, মানে হচ্ছে 10, আর উসর হচ্ছে দশমাংশ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়াটাকে ঔষর বলা হয়। আপনারা আমার পাশে দেখছেন আল্লাহর এই দেওয়া জমিনে ফসল হয়েছে, দান হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বছর প্রচুর পরিমাণে দান হয়েছে এবং এই ধান কৃষক তার বাড়িতে নিবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আনন্দ চিত্তে নিবে, সেটাই আমরা শুকরিয়া জানাই, সেই দোয়াই করি। কিন্তু আপনি কি জানেন, এই উসর যদি আপনি আদায় না করেন, আপনার এই লাগানো জমিটা হারাম হয়ে যাবে। আপনার এই লাগানো জমিটা হারাম, এই চাউলটা, এই ধানটা হারাম হয়ে যাবে। সেটা হচ্ছে উসর একটি জাকাতের মতোই। আপনারা জানেন নামাজ ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ, কিন্তু উসর এটা আদায় করা হচ্ছে একটি ফরজ ইবাদতগুলোর মধ্যে আরও একটি ফরজ ইবাদত। এটা অনেকটা জাকাতের মতো। এই উসর হচ্ছে আমাদের এই দেশের ভিতরে একটি হারানো যে ফরজগুলো হারিয়ে গিয়েছে, যেগুলো সম্বন্ধে অনেকেই জানে না। অনেক কৃষক ভাই আছেন, অনেক শ্রমিক ভাই আছেন, মালিক আছেন, তারা ঔষর কি আজ পর্যন্ত এটুকু জানে না। আমাদের একান্ত জানা দরকার ঔষর মানে কি। ঔষর একটি ফরজ ইবাদত। আপনার জমিনে যদি ফসল হয়, আর সেই ফসলটি যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক কোনো বৃষ্টি দ্বারা ন্যাচারালি হয়ে থাকে, আল্লাহর দেওয়া রোদ থেকে, আল্লাহর দেওয়া বিভিন্ন নিয়ামত থেকে, বৃষ্টি থেকে হয়ে থাকে, আপনাকে তেমন একটা খরচ করতে হয় নাই, তেমন একটা ইনভেস্ট করতে হয় নাই, তাহলে সেই আবাদি জমির ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক এটা জাকাতের মতোই। আর যদি সেটা আপনার বৃষ্টির পানিতে হয় নাই, আপনি ডিপ মেশিনের পানি দিয়ে অথবা খরচ করে অথবা বিভিন্ন সার প্রয়োগ করেছেন, আপনার অনেক টাকা ইনভেস্ট করেছেন, যদি এরকম হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটা ফরজ। এটা ফরজ একটি ইবাদতের মধ্যে আরও একটি ইবাদত, এই জমিনের উসর আপনাকে আদায় করতে হবে। প্রিয় দর্শক, বিস্তারিত আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। মোহতারাম আমার এই শিক্ষক সমতুল্য শেখ আহমদুল্লাহ শেখ তিনি কি বলেছেন, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে একটি ফরজ আছে, যে ফরজটা অবহেলিত, হারিয়ে গেছে, মানুষ জানেই না, আমল তো দূরের কথা, ধারণাই নেই। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ, হক হালালে চলা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, এগুলো আমরা জানি। আমরা অনেকে জাকাত দেই, সম্পদের জাকাত, স্বর্ণের জাকাত, নগদ টাকার জাকাত, ব্যবসার জাকাত, এগুলো ঠিক আছে। ফসলের যে জাকাত দিতে হয়, এটা বাংলাদেশের অনেক মুসলমান ভাইরা জানেও না। ফসলের জাকাত দিতে হয়। আল্লাহ বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল যেদিন কাটবা সেদিন ফসলের হক আদায় করবা, অর্থাৎ জাকাত দিবা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন, বুখারী সহিহ হাদিসে কিতাবে আসছে। সেই হাদিসে তিনি জানিয়েছেন ফসলের জাকাত সম্পর্কে, যে ফসল যখন হবে, উঠবে, সেই ফসলের যদি সেচ দিয়ে, পানি দিয়া, সেচের পানি দিয়ে, পয়সা খরচ করে পানি দিয়ে ফসল করা লাগে, তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে। যা হবে তার 20 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, ফরজ। আর যদি সেচ ছাড়া আসমানের পানি থেকে অটোমেটিক হয়ে যায়, তাহলে তার জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। 100 কেজি হলে 10 কেজি দিতে হবে। আর যদি সেচ দিয়া, কল দিয়া, আপনার সেলো মেশিন দিয়া, বিভিন্নভাবে আপনি নিজে পানি সেচন করে করতে হয় চাষাবাদ, তাহলে সেই ফসল থেকে, যে ফসল হবে ও ক্ষেত থেকে, সেই ফসলের 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজি যদি হয়, তাহলে আপনি 5 কেজি দিতে হবে। এটা জাকাত দেওয়া ফরজ। এবং এই জাকাতের সম্পর্কে সমস্ত উলামা ইকরামি সারা দুনিয়াতে একমত যে জাকাত, ফসলের জাকাত দিতে হবে, এটা ফরজ। আমরা অনেকে দেই না। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভাইয়েরা আছেন, তারা বলেন যে সরকারকে জমির খাজনা দেই, তো এটা দিলে আদায় হয়ে যাবে। এটা ভুল। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ স্পষ্ট এই বিষয়ে লিখেছেন, বই লিখেছেন আলাদা, যে যেই জমির খাজনা সরকার নেয়, এটাকে শরীয়ত যে জাকাতের কথা বলছে সেই হিসাবে নেয় না, যার কারণে এটাকে সেভাবে সরকার ব্যয় করে না। এটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র নেয়, খরচ করে, সেটা আরেক বিষয়। উসর সম্বন্ধে আপনি আপনার বাড়ির সামনে যদি কোনো ওলামা একরাম থাকে, কোনো আলেম থাকে, আরও যদি বিস্তারিত জানতে চান, ওনাদের থেকেও জেনে নিতে পারবেন। অথবা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমাকে কমেন্ট করবেন আপনারা উসর কাকে দিবেন
এবং কতটুকু দান হলে, কতটুকু চাউল ফসল হলে আপনাকে উসরে দিতে হবে, সেটা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। ওলামা ইকরাম একমত হয়েছেন, প্রসিদ্ধ ওলামা ইকরাম, যদি অন্তত 25 মণ দান আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে 25 মণের উপরে যা হবে আপনাকে উসর দিতে হবে, এবং এটা জমিনে ধান কেটে ঘরে নেওয়ার আগে আগেই দিয়ে দিতে হবে। আপনি জমিনে ধান কেটেছেন আর এই ধানটা কাটার আগে যে ঘরে নেবেন, ঘরে নেওয়ার আগেই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এটা সম্বন্ধে আরও অনেক প্রশ্ন আছে। অনেকে বর্গা জমি করে থাকেন, অনেকে রেয়ার নিয়েছেন, বাগা করছেন, বিভিন্ন প্রশ্ন এখানে আছে। বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে প্রশ্ন করবেন, সেটার উত্তর আমরা দিব।